5 কাঠা জমি আছে, জমিটা আমি একা বিক্রি করতে যাচ্ছি বুনেদের ফাঁকি দিয়ে। আচ্ছা, জমিটা যে কিনবে সে যখন জমির দলিলটা দেখবে বা জমির পর্চা রেকর্ড যখন দেখবে, সে দেখার পরে এটা বলবে কি বলবে না যে তোমার 4টে বোনের শরিক আছে এতে? বলবে কি বলবে না? বলবে। তার মানে আমরা বলি এই পুকুরটা গোলাম হোসেন, আব্দুল্লাহ, আব্দুর রহমান আমাদের সবার শরিকের পুকুর। এই শরিক শব্দটা আমরা ব্যবহার করি কি করি না? করি। এই শরিক শব্দটা এলে কোথা থেকে? এই শব্দটা এসেছে কোরআন মাজিদ থেকে। এর মূল শব্দটা হচ্ছে শিরক। এই শিরক শব্দ থেকে এসেছে শরিকদার। পুকুরের শরিকদার, জমির শরিকদার, বাগানের শরিকদার। শরিকদার মানে পার্টনারশিপ। পার্টনারশিপ। আমার জমিতে আমার বোনের পার্টনার আছে, আমার পুকুরে আমার ভাইয়ের পার্টনার আছে, তাই না? শিরক শব্দের অর্থ হচ্ছে পার্টনারশিপ বা শরিকদার। এক কথাতে বুঝে নেন, আল্লাহ যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এইটা মনে করা এবং এই ক্ষমতাতে কারো পার্টনারশিপ আছে, এইটা মনে করার নাম শিরক। তাই তো? এটা বুঝে গেলেন? আর একটা জিনিস আপনাকে বোঝাই, শিরক হচ্ছে 2 প্রকারের। কয় প্রকার? 2। একদম আপনি স্টুডেন্ট, আমি শিক্ষক, চুপচাপ মেরে বসুন। একটা হচ্ছে বড় শিরক, শিরক আকবার। আর একটা হচ্ছে ছোট শিরক, শিরক আসগর। তাই না? বড় শিরক করলে কি ক্ষতি হয় আর ছোট শিরক করলে কি ক্ষতি হয়, এইটা আপনাদেরকে একটু বোঝাই। আচ্ছা, আপনারা বলুন, জান্নাতে যেতে গেলে কি কি লাগে? কারো জানা আছে? কেউ বলতে পারবেন যে জান্নাতে যেতে গেলে কটা জিনিস লাগে? বলতে পারবেন না। আর বলতে পারলে আমি বা আসবই কেন? জান্নাতে যেতে গেলে 3টে জিনিস লাগে। কটা? 3টা। 1, ঈমান থাকতে হবে। 2, মুসলিম হতে হবে। 3, ভালো আমল কিছু থাকতে হবে। কেউ যদি মনে করেন যে আমার ঈমান আছে, আমি মুসলিম, কিন্তু আমার ভালো কাজ কিছু নেই, শুনুন একটা কথা বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যদি জান্নাতে দেন, তাহলে কিছু ভালো কাজের মাধ্যমেই আপনাকে জান্নাতে দিবে। তার একটা প্রমাণ আপনাকে বলি। একজন দেহ ব্যবসায়িক নারী, যে তার রূপ যৌবনকে পয়সার বিনিময়ে বিক্রি করত, এই মহিলাটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, যেতে যেতে দেখলো একটি তৃষ্ণার্ত কুকুর পিপাসায় কাতর হয়ে আছে। একটা কূপের সাইডে নরম মাটিতে জিভ দিয়ে চাটছে। মহিলাটার মনে দয়া হলো। মহিলাটা তার পরনের কাপড় ওড়না দিয়ে পায়ের মোজাটা খুলে কাপড়ে বেঁধে কূপের ভিতর থেকে 2-4 ফোঁটা পানি তুলে কুকুরটাকে পান করিয়েছিলেন। আচ্ছা বলুন তো, মহিলাটা ক্ষমা পেয়েছিলেন কি পায়নি? পেয়েছিলেন? পেয়েছিলেন। তার মানে বুঝতে পারা যায়, আল্লাহ যদি আপনাকে ক্ষমা করার ইচ্ছা যদি করেন, তাহলে ভালো কাজের মাধ্যমেই ইচ্ছা করেন এবং ভালো কাজের মাধ্যমেই জান্নাতে দেন। কি বললাম বুঝলেন? এইবার আপনাকে একটা কথা বলি, তাহলে জান্নাতে যেতে গেলে 3টা জিনিস লাগে। ঈমান, মুসলিম হওয়া লাগে, আর ভালো কাজ লাগে। কোন মানুষ যদি বড় শিরক যদি করে, বড় শিরক, এই শিরকটা যদি কেউ করে, ঈমান নষ্ট হবে। ভালো করে বুঝবেন, মুসলিম থাকবে না, ভালো আমল নষ্ট হয়ে যাবে। তার মানে বড় শিরক করলে জান্নাতে যাবার আর কোনো চান্স নাই, তাই না? এইবারে থাকলো ছোট শিরক। ছোট শিরকটা যদি কেউ করে, তাহলে তার ক্ষতি কি? ছোট শিরক কেউ করলে ক্ষতি 1, ঈমানের ক্ষতি হবে।
আমলের ক্ষতি হবে, কিন্তু লোকটা মুসলিম থাকবে। তার মানে 15তে লোকটা আবার ঈমান আনার সুযোগ রাখে, ভালো কাজ করার সুযোগ থাকে। আর বড় শিরক করলে তার আর কোনো কিছু থাকে না। জেনে গেলেন তাহলে। এইবার আপনারা জানুন যে বড় শিরকটা আবার কয়েকটা ভাগে বিভক্ত। মুহাদ্দিসিনগণ বড় শিরকটাকে কয়েকটা ভাবে বিভক্ত করেছেন। এক, আশিরক ফি যাত, আল্লাহ যে একক সত্তা, এইটাতে যারা অবিশ্বাস করবে তারা শিরকে আকবারের ভিতরে যুক্ত হবে। আপনারা জানেন যে খ্রিস্টান ভাইদের আল্লাহ তিনটা। কটা? তিনটা। যিশু আল্লাহ, ওর মা আল্লাহ, আর আল্লাহ আল্লাহ। বর্তমানে সনাতনী ভাইরা বা হিন্দু ভাইদের, আমি ওনাদেরকে খারাপ বলছি না, জাস্ট বোঝানোর জন্য, ওনাদের তো আবার আল্লাহ বা ভগবানের শেষ নেই। স্কুলে যখন বাচ্চারা পড়াশুনো করে, আর স্কুলে কি পুজো হয়? সরস্বতী। তার মানে ওনাদের একটা দাবি যে বিদ্যার ডিপার্টমেন্টটা সরস্বতীকে দেওয়া হয়েছে, এটা ওনাদের দাবি। আচ্ছা, যারা লোহা লাভ করে ব্যবসা করে, মোটরসাইকেলের গ্যারেজ, 4 চাকা গাড়ি সারার গ্যারেজ, এরা কি পূজা করে? বিশ্বকর্মা। তার মানে ওনারা জানেন যে বিশ্বকর্মার হাতে লোহা লাভ করে দায়িত্বটা আছে, তাই না? গরু দেবতা, ব্যাং দেবতা, সাপ দেবতা, তুলসী গাছ দেবতা, বেল গাছ দেবতা, সব দেবতা। পৃথিবীতে একটি ধর্মের মানুষ একক সত্তার উপরে বিশ্বাস করে, তারা কারা? কারা? মুসলিমরা। কোন মুসলিম যদি একক সত্তার ব্যাপারে দ্বিমত পোষণ যদি করে, তাহলে সে আর জান্নাতে যাওয়ার সুযোগ লাভ করবে না। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করছি আমি, এটা জানার দরকার, বহু দরকার। আচ্ছা বলুন, আপনাকে এবার আল্লাহ সম্পর্কে কিছু জিজ্ঞাসা করি। বলুন তো আল্লাহ কয়জন? ওই কারা কারা বলছে হাত তুলুন, হাত তুলুন। আল্লাহ এক, তাই তো? তুলুন, একবার তুলুন। এক। সবাই বলছে আল্লাহ এক, কিন্তু আমি তো হাত তুলবো না, আমি আপনাদের দলে নয়। যদি বলছেন তাহলে আপনি কোন দলে? আমি যে দলে, ওটা বলার জন্যই এসেছি। আচ্ছা, আপনারা এখানে মাদ্রাসার ছেলে কেউ বসে আছে? এখানে মাদ্রাসার ছেলে বাবু তোমরা কেউ আছো? তুমি হিফজ খানাতে পড়ো না এমনি দার্সে পড়ো? হিফজ, তাহলে ও পারবে না। দার্সের ছেলে এখানে আলেম ওলামারা আছেন, যাক অনেক আছেন আর কি, আপনারা সচেতনশীল মানুষ, জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে নিজের পরিচয় দিতে গিয়ে বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আল্লাহ এক, তাই তো? জি। আচ্ছা, আপনারা যারা বসে আছেন, আরবিতে এক, একের আরবি কি বলুন? ওই কারা বলছো আহেদ? আপনার আহেদ। ঠিক যেমন বাংলাতে আছে 1 2 3 4 হাবি জাবি 100, ইংরেজিতে আছে 1 2 3 4 5 6 হাবি জাবি 100। ঠিক আরবিতে আছে না ওয়াহিদ, ইসনা, সালাসা, আরবা, খামসা, সিত্তা, সাবা, এইভাবে 100 পর্যন্ত। তাহলে আরবিতে এককে কি বলে? ওয়াহিদ, মানে এক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন কুল হুয়াল্লাহু আহাদ। তা আল্লাহকে ওয়াহিদ বলছে না, কি বলছে? আহাদ। তা আহাদ আর ওয়াহিদ শুনতে একরকম লাগছে না আলাদা লাগছে? আলাদা। নিশ্চয়ই তাহলে এতে মহা কিছু ভরা আছে, আছে না নেই? আছে। এই দেখুন, আপনাকে একটা জিনিস দেখাই, তাহলে আপনি আরো বেশি ভালো বুঝতে পারবেন। আমার হাতে আমি এখন এখানে 1 লিখলাম, আমার দিকে ফিরুন, এখানে 1 লিখলাম, 1-এর পাশে একটা শূন্য দিলাম, কত হলো? 10। আচ্ছা, 10 যখন বলছি তখন 1-এর কোনো অস্তিত্ব থাকছে? থাকছে না? থাকছে না। আচ্ছা, 1-এর আগে আমি 4 লিখলাম, হলো কত? 41।
তাহলে 41 যখন বলছি তখন একের অস্তিত্ব থাকছে না। তার মানে এই এক কখনো ডান দিকে কাউকে নেয়, কখনো বাম দিকে কাউকে নেয়। ও কখনো কখনো ডান দিকে কাউকে নেয়, আবার কখনো বাম দিকে কাউকে নেয়। 41 কখনো একা 41 হতে পারবে না। পারবে? তার আগে 4 লাগবে। এক কোনোদিন 11 হতে পারবে না, আর একটা এক ডান দিকে লাগবে, তাই না? এই একটার নাম আরবিতে ওয়াহিদ। একটার নাম কি? ওয়াহিদ। ওয়াহিদ হচ্ছে সেই এক যে এককে আমরা বইয়ের পাতায়, খাতার পাতায় লিখি বা পড়ি, এটা হচ্ছে এক। এই একটার নাম আরবিতে কি? ওয়াহিদ। আল্লাহ শব্দ ব্যবহার করছেন কি? কুল ওয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আল্লাহ একক। আল্লাহ কি? একক। আপনাদেরকে একটা ভালো কথা বলে দিয়ে যাচ্ছি, কেউ যখন জিজ্ঞাসা করবে আল্লাহ কজন, উত্তর এটা হবে আল্লাহ একক। কি বলবেন? একক। এক যদি আপনি বলেন তাহলে ওর আরবিটা হচ্ছে ওয়াহিদ। ওই এক কখনো একা একা টিকে থাকতে পারে না, কখনো তার ডান দিকে কাউকে নিতে হয়, কখনো বাম দিকে কাউকে নিতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে যে শব্দ ব্যবহার করেছেন, এই শব্দটা কি? আহাদ। আহাদ মানে একক। একক মানে যার ডান দিকে, যার বাম দিকে, যার পিছনে, যার সামনে কেউ কোনো দিন আসতে পারবে না, একাই 100। তিনি কে? কে? আল্লাহ। একাই 100, কাউকে তিনি পরোয়া করেন না। তাহলে আমরা শিরক ফি যাত, এটা আমরা বুঝতে পারলাম। এবার আপনাদেরকে আর একটা কথা বোঝাই, আর শিরক ফি সিফাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণ আছে, গুণ ভালো করে বুঝবেন। এই গুণে যদি কেউ অবিশ্বাস করে, এই গুণে যদি কেউ অবিশ্বাস যদি করে, তাহলে সে কি করবে? শিরকে আকবার, বড় শিরক করবে। আচ্ছা বলুন, রুজির মালিক কে? আল্লাহ। রুজির মালিক আল্লাহ। শুধু আল্লাহ রুজির মালিক না, সুবহানাল্লাহ। এ তো অবাক করা ব্যাপার। এ কথা কে বলবে? শুধু আমরা সারা জীবন বলেছি আল্লাহ রুজির মালিক, রুজির মালিক। এটা তো 100 বার আল্লাহ রুজির মালিক। কেমন রুজির মালিক? সুবহানাল্লাহ। আপনার তিনি আমার পরিচিত মানুষ, অনেকদিন থেকে চেনা পরিচয়। তো উনি একদিন হঠাৎ করে ফোন করে আমাকে বলছেন, মমতাজুল সাহেব, আপনার বাড়িতে আমরা আমাদের গ্রাম থেকে 30 জন লোক যাচ্ছি জলসার ডেট করতে। তা আমি ফোন করলাম ওনাকে যে আচ্ছা 30 জন তো আপনারা আসছেন, তা কি রান্না বান্না করলে সুবিধা হয়? তা আমার স্ত্রী বলছে ফোন করতে হবে না, বিরিয়ানি করে দিই। ও কলকাতার মেয়ে, ভালো বিরিয়ানি করতে পারে। তাই বললাম তাহলে বিরিয়ানি করে দাও। তা ওনাকে আমি জিজ্ঞাসা করছি ফোন করে যে হুজুর বিরিয়ানি করে দিচ্ছি। উনি তখন আমাকে বলছে দেখুন 30 জনের ভিতরে 25 জন বিরিয়ানি খায় না, 5 জন খায়। আমার স্ত্রীকে বললাম দেখে তো গোলমাল হয়ে গেল, বিরিয়ানি তো 25 জন খায় না, 5 জন খায়। তা আবার আমি ফোন করলাম, আচ্ছা তাহলে কি খেতে পছন্দ করে? বলছে তাহলে সাদা ভাত করুন। আমার স্ত্রীকে বললাম তাহলে ডাল, আলু, গোস্ত যেমন সাদা ভাত হয় তাই করো। তো ও সাদা ভাতের প্রস্তুতি নিচ্ছে। আমি আবার ফোন করলাম যে ভাই সাদা ভাত করছি, তাহলে নির্দিষ্ট টাইম আসবেন, দুপুরবেলা খাওয়া দাওয়া করবেন। উনি তখন বলছেন সাদা ভাতে কি গোস্ত করছেন? মানে গরুর গোস্ত। উনি তখন বলছেন দেখুন ওর ভিতরে আবার 4 জন লোক গরুর গোস্ত খায় না, আবার 12 জন দেশি মুরগি পছন্দ করে, ওরাও গরু গোস্ত খায় না। তা আমি বলছি ভাই তাহলে কি করবো? বলছে আবার 3 জন আছে হরিণের গোস্ত খুব পছন্দ করে। আচ্ছা আমার স্ত্রীকে যদি বলি যে 30 জন মেহমান আর 24 জায়গায় রান্না করতে হবে, ও আমার সংসার আর করবে বলে মনে হয়? থাকলো তোর হাঁড়ি ঘন্টা, আমি চললাম। আচ্ছা বলুন এইভাবে কাউকে মেহমানদারি করা যায়? আমরা এখন বক্তা এসেছি এখানে 10 জন বক্তব্য দিতে। তা আমি বলছি আমি রুটি খাই, গরুর গোস্ত খাই না, দিশিও খাই না, আমি মহিষের গোস্ত খাই। তা আমার আগে যিনি বক্তা উনি বলছেন যে আমি তো পোলাও খাই, ফাইজি সাহেব বলছেন আমি কুপ্তা ভাজা খাই। তো কমিটি পাগল হয়ে যাবে না? হ্যাঁ, যে সালে এদের না নাই ভালো, পাগল হয়ে যাবে। তার মানে বোঝা যাচ্ছে যে প্রত্যেক মানুষের রুচি মতো খাবার পরিবেশন করা, তার চাহিদা মতো খাবার পরিবেশন করা সম্ভব নয়। আল্লাহ কেমন রুজির মালিক? ব্যাঙ যেটা খায় কুকুরে সেটা খায় না,
হাতিতে যেটা খায় গরুতে সেটা খায় না, বাঘে যেটা খায় সিংহতে সেটা খায় না, মুরগিতে যেটা খায় ছাগলে সেটা খায় না, ছাড় পোকাতে যেটা খায় কেঁচোতে সেটা খায় না, মাছ যেটা খায় ব্যাঙ সেটা খায় না। এক একজনের খাদ্য আলাদা আলাদা করে পরিবেশন করেন তিনি কে? আল্লাহ। শুধু এই নয়, শুধু এই নয়, আমি গাড়ি থেকে ফোন করছি আজকে রাতে বাড়ি যাব, আমার বেটিকে বলছি মা তুই কি খাবি বল, আমি চকলেট ডেয়ারি মিল্ক। ছেলেকে বলছি বেটা তুই কি খাবি, বলছে আমি কুরকুরে। আমার স্ত্রীকে বলছি আজকে তো প্রায় 29 দিন বাড়ি যায়নি, আজকে যাব, তুমি কি খাবে? তো বলছি শীতকাল পড়েছে, নলেন গুলের রসগোল্লা হলে ভালো হয়। তাহলে আমার ফ্যামিলিতে 5 জন লোকের 5 জনের আলাদা আলাদা চাহিদা, তাই না? তাহলে যদি 10 জন লোক হয়, আমি মমতাজুল ইসলাম যদি একা বাপ হই, আমার 10টা সন্তানের আলাদা আলাদা করে স্বপ্ন পূরণ করা সম্ভব না অসম্ভব? অসম্ভব। কিন্তু এইভাবে সমস্ত মানুষের রুজি যিনি বিলি বন্টন করেন তিনি কে? আল্লাহ সুবহানাল্লাহ। রাজ্জাক। রুজি কোথা থেকে আসে? উপর থেকে। এই বিশ্বাস যদি কেউ না করে তাহলে সে শিরক আকবারের ভিতরে ঢুকে যাবে। কাপড়ের দোকান করেছিলেন, আপনাকে জিজ্ঞাসা করছি ভাই দোকান কেমন চলছে? আপনি তখন বলছেন দোকান আগে ভালো চলতো, পাশে আবার আরেকটা কাপড়ের দোকান হয়েছে তো ওই জন্য বেচা কেনা কমে গেছে। এই যে কথাটা আপনি বললেন এটাই শিরক আকবার। মানে আপনার ধারণা হয়ে গেল যে ও কাপড়ের দোকান করেছে বলে আমার রুজি কমেছে। তার রুজি, তার সমস্যা, সে ভালো অবস্থায় খারাপ অবস্থায় প্রশংসা হবে কার? আল্লাহ। আলহামদুলিল্লাহ, যে অবস্থায় চলছি আলহামদুলিল্লাহ, আল্লাহ প্রশংসা করে শেষ করা যাবে না। ভালুকা রোডের প্ল্যাটফর্মে যারা শুয়ে আছে তাদের থেকে তো আমি ভালো আছি। হোটেলের সামনে যারা ভিক চাইছে এক মুঠো খাবারের জন্য তার থেকে তো আমি ভালো আছি। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণ, এই গুণের প্রতি যারা বিশ্বাস করবে না তারা শিরক আকবারের ভিতরে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি নাম আছে ইয়া খালিক, তিনি সৃষ্টিকর্তা। তিনি কে? সৃষ্টিকর্তা। কেমন সৃষ্টিকর্তা? অবাক করা ব্যাপার, একদমই অবাক। সুবহানাল্লাহ। আমার হাতে যে মোবাইলটা আছে এটা ভিভো, কম দামের ফোন। আমি মোবাইল বুঝি না বলে কম দামের ফোনই ব্যবহার করি, 15-16 হাজার টাকা দাম। তা এই ভিভো মোবাইল, এই যে কোম্পানিটা মোবাইল ব্যবহার করেছে বা দিয়েছে, এ নিশ্চয়ই রিয়েলমি কোম্পানির নকল করেছে, নয় স্যামসাং কোম্পানির নকল করেছে। কারো না কারো নকল করে তবে তৈরি করেছে। আমি যে ঘড়িটা হাতে পড়ে আছি এ নিশ্চয়ই অন্য কোনো কোম্পানিকে নকল করে বা দেখে তবে তৈরি করেছে, তাই না? আল্লাহ কেমন সৃষ্টি করেন? তিনি বলছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আসমান এবং জমিন পৃথিবী যা কিছু তৈরি করেছি বিনা নমুনাতে, কাউকে না দেখে কোনো পরামর্শ ছাড়াই বানিয়েছেন। কে? আল্লাহ। আচ্ছা, এর আগেও একবার কেউ আকাশ তৈরি করেছিল যে যাকে দেখে আল্লাহ তৈরি করেছে? আপনার মতো মানুষের আগেও কেউ বানিয়েছিল যে যাকে দেখে আল্লাহ আপনাকে বানিয়েছে? না, কোন নমুনা ছাড়াই। শুধু সৃষ্টি কেমন দেখুন, অবাক করা তথ্য আপনার কাছে দিচ্ছি। কাশ্মীরে বেড়াতে গেলেন, কাশ্মীরে বেড়াতে গিয়েছেন, চারিদিকে বরফ, চারিদিকে বরফ। সুবহানাল্লাহ। আপনি যে বাড়িটাতে আছেন, আপনি, আপনার স্ত্রী, আপনার একটা ছোট্ট বাচ্চা, বয়স তার 2 বছর, সে মায়ের বুকের দুধ পান করে। তা কাশ্মীরে যখন চারিদিকে বরফ জমেছে, ইলেকট্রিক নেই, কারেন্ট নেই, আপনার বাচ্চাটা ঠক 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 করে কাঁপছে, আপনার স্ত্রী ঠক ঠক করে কাঁপছে, আপনি নিজে ঠক 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 করে কাঁপছেন। এখন ঠিক এই সময় আপনার বাচ্চাটা বায়না ধরেছে, মা আমি দুধ পান করব। দুধ, কারেন্ট নাই, দুধ কি করে গরম হবে? বাচ্চার জন্য তো গরম দুধ চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মায়ের গায়ে যদি তুমি হাত দিয়ে দেখো তার গাটা ঠান্ডা বরফ, কিন্তু আমি আল্লাহ মায়ের বুকের স্তনের ভিতরে টেম্পারেচার মেশিন বসিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। বরফে যদি মা ঢেকেও যায়
বাচ্চার জন্য উষ্ণ গরম দুধের ব্যবস্থা করেছি মায়ের বুকের স্তরে, তার ভিতরে আমি মেশিন বসিয়ে রেখেছি আলাদা একটা পার্স, যতই কনকনে শীত হোক না কেন মায়ের দুধ বাচ্চার জন্য উষ্ণ গরমই পাবে যতটা তার প্রয়োজন। একবার সুবহানাল্লাহ বললেন না? মানে এসব বক্তব্য শুনে সুবহানাল্লাহ আমাদের হয় না। আমাদের কোন বক্তব্যে সুবহানাল্লাহ হয়? অমুক জায়গাতে একটা আল্লাহর ওলি ছিল ভাইরে, 40 বছর বিয়ে করেনি, বড় বড় তার গোঁফ, মাথায় তার চুল উকুনে ভর্তি, গায়ের গন্ধে ঘুম হয় না, একটা ঠ্যাং গাছের উপরে বাঁধা থাকে এরকম করে। এত বড় আল্লাহর গলি, 1 মিনিটে 33,000 বার আল্লাহকে ডাকে, আর গঙ্গা নদীটা খালি পায়ে হেঁটে হেঁটে পার হয়ে যায়। পাবলিক মূর্খ বলছে নারে তাকবীর, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, কি বড় আল্লাহর ওলি। আমরা এইসব বক্তব্য শুনলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি, অথচ এত বড় একটা কথা বললাম যে আপনার স্ত্রীর বুকে আলাদা পার্স মেশিন বসিয়ে রেখেছেন কে? আল্লাহ। সৃষ্টি কেমন দেখুন, আশ্চর্যকর ব্যাপার। আপনারা বাড়িতে গরুর গোশত রান্না করেন? করেন না? করেন, গরুর গোশত রান্না করেন। আচ্ছা, আপনারা কালকে একবার টেস্ট করবেন তো, 2 কেজি গরুর গোশত নিয়ে আপনার স্ত্রীকে বলবেন সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত জাল দিতে, আগুন জ্বালাতে, টকবক টকবক করে ফুটবে। মোমের মতো গলাতে পারবেন গরুর গোশত? মোমের মতো গলাতে পারবেন না। যতই আপনি তাকে ফোটান তারপরেও টেনে ছিঁড়ে খেতে হবে। হবে কি হবে না? হবে। ওই গোশতটা আপনি যদি গিলে নেন, ছিঁড়ে যদি একবার খেয়ে নেন, পেটের ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন মেশিন বসিয়ে রেখেছেন, 2 ঘন্টা পরে দেখবেন পায়খানা হচ্ছে মোমের মতো নরম। ওই গোশতটা একদম নরম করে গলিয়ে পায়খানার রাস্তা দিয়ে বার করে দিচ্ছেন। তাহলে ভিতরে কেমন টেম্পারেচার মেশিন বসানো আছে, সুবহানাল্লাহ, কেমন মেশিন বসানো আছে। তাহলে শুধু এই নয়, সৃষ্টি, আল্লাহু আকবার। আপনার বলুন তো, গরুর বাছুর হলে হাঁটতে টাইম লাগে কতক্ষণ? 1 ঘন্টা হয়েছে, 1 ঘন্টা মানে ও দেখিনি আর কি, বাইরে ঘাটে থাকে তো। কতক্ষণ লাগে? 10 মিনিট লাগে। আচ্ছা বলুন তো, মানুষের বাচ্চা হলে হাঁটতে টাইম লাগে কতক্ষণ? 1 বছর। কেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন মানুষের বাচ্চার জন্য 1 বছর টাইম? কেমন সৃষ্টিকর্তা তিনি! আর গরুর বাচ্চার জন্য 10 মিনিট। সুবহানাল্লাহ। আপনার গরুটা বাড়িতে প্রেগনেন্ট, আপনার গরুটা প্রেগনেন্ট, আপনার স্ত্রীও প্রেগনেন্ট, আপনার স্ত্রীর বাচ্চা ডেলিভারি হবে। আপনি আপনার বন্ধু সুজয়কে ফোন করে বলেছেন, সুজয় আমার 20,000 টাকা ধার দিও, আমার টাকা খুব কম। ভালুকা বা আপনার এদিকে মালদাতে আপনার স্ত্রীকে রাত 2টোর সময়তে ভর্তি করেছেন, ডাক্তার অ্যাডমিশন নিয়েছেন হসপিটালে। অ্যাডমিট নেওয়ার পরে আপনার স্ত্রী বাচ্চা হয়েছে ছেলে, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শোনো, তোমার স্ত্রী বাচ্চা হয়েছে, এটা আমার নলেজ আছে, তার নানি আছে, দাদি আছে, নার্স আছে, হসপিটালের অন্যান্য কর্মচারীরা আছে, তারা সব কোলে তুলে নিয়ে তোমার ছেলেকে মানুষ করবে আদর করে, তাই না? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কোলে করে নিয়ে মানুষ করেছেন কত বছর? 1 বছর। এবার আপনার বাড়িতে যে গরুটা ছিল গোয়াল ঘরে বাঁধা, কোন শীত, এই শীতের সময়তে আপনার গোয়ালের গরুটা রাতে একবার শুচ্ছে একবার উঠছে, তারও বাচ্চা হবার বেদনা শুরু হয়েছে। ভালো করে বুঝবেন, বেদনা শুরু হয়েছে। অনেক কষ্ট করে নিজে নিজে বাচ্চাটা জন্ম দিল। জন্ম দেওয়ার পরে আল্লাহ জানে তার নানি দাদি কেউ নাই কোলে নেওয়ার, হসপিটালের আয়ারা কেউ নাই। ওই জন্য গরুকে নিজে নিজে বলে দিয়েছে, গরু তুমি তোমার জিভ দিয়ে তোমার বাচ্চার গায়ের লালাগুলো পরিষ্কার করো। ওই জন্য দেখবেন গরু বাচ্চার লালাগুলো চাট 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 করে চেটে চেটে পরিষ্কার করছে। বাচ্চা আস্তে আস্তে করে চোখ ফুটলো, নিজের ভাষাতে তার মাকে বলছে, মা এবার আমার দুধের প্রয়োজন, আমি দুধ খাবো। গরু তখন তার বাচ্চাকে বলে, ওঠ ওঠ ওঠ, আস্তে আস্তে করে উঠে দেখ পিছনের দিকে দুধ আছে, দেখ। ও একবার উঠছে, ঠাস করে পড়ে গেল কাঁপতে কাঁপতে। আবার ওর মা বলছে, আবার উঠে, আবার কাঁপতে 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 ধাস করে পড়ে গেল। 2-4 বার ওঠার পরে, বারবার ট্রাই করার পরে মায়ের দুধের স্তনে মুখ লাগিয়ে চুক 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 করে টানছে।
দুধ আসছে না। আবার বাচ্চা তার মাকে অভিযোগ করে বলছে, মা দুধ তো আসছে না, কি করব? তখন মা বলছে, আমি নতুন মা হয়েছি, আমার দুধের রাস্তা ক্লিয়ার নেই, ওই জন্য তুই মাঝে সাঝে করে টানবি আর এইরকম করে করে গুঁতো মারবি, যাতে দুধটা কল 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 করে বার হয়। গরুর বাচ্চা, ছাগলের বাচ্চা দেখেছেন এরকম করতে? এরকম দুধ টানের, এরকম করে গুঁতো মারে না। কে বলে দিল ওকে? কে শেখালো যে তুমি দুধ টানতে টানতে এরকম করে গুঁতা মারবে, তারপর দুধটা ভালো করে বার হবে? কে বললো? আল্লাহ। তিনি এমন খালিক, সৃষ্টি করার পরে তিনি এমনিতে ছেড়ে দেন না, সৃষ্টি করার পরে তার গন্তব্যস্থল পর্যন্ত যিনি পৌঁছে দিতে পারেন, তিনি কে? আল্লাহ। তিনি খালিক। সুবহানাল্লাহ। আশিরক, আশিরক ফিল ইবাদা, ইবাদতের ব্যাপারে যদি কেউ শিরক যদি করে, এটা হবে শিরকে আকবার, বড় শিরক। আপনার 63, 64, 65 বছর বয়সে জীবনে একবারও যদি আপনি সেজদা দেন, সেই সেজদাটা শুধুমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। আমরা অনেক মুসল্লিরা নামাজ পড়তে পড়তে শিরক করি। কেমন করে বলুন তো? ও যখন একা একা নামাজ পড়ে তখন 2 মিনিট সুন্নত নামাজ পড়তে টাইম লাগে 4 মিনিট, 2 মিনিট, তাই না? আর জুম্মার দিনে যখন সুন্নত পড়ে, ইমাম সাহেব থাকে, মুমতাজুল ইসলাম ধরে নেয় আপনাদের গ্রামে এসেছে, আরো অন্যান্য আলেম ওলামারা এসেছে, ও সেই দিন 2 রাকাত সুন্নত নামাজ পড়ছে 10 মিনিট ধরে। আর একা একা যখন পড়ে তখন টাইম লাগে কতক্ষণ? 2 মিনিট। আর সবার সামনে যখন পড়ে 10 মিনিট। শিরক আকবার, বড় শিরক। যদি বলছেন কেমন করে, ও 2 জনকে খুশি করার চেষ্টা করছে। এক, মসজিদের ইমাম সাহেব অন্য মুসল্লিদের খুশি করার চেষ্টা করছে, আর একটা চেষ্টা করছে কার? আল্লাহকে খুশি করার। ইবাদতের ভিতরে শুধুমাত্র খুশি করতে হবে কাকে? হ্যাঁ, আল্লাহকে। 5 নম্বর, আশিরক ফিল আকীদা, বিশ্বাসগত শিরক। বিশ্বাসগত শিরক বুঝেন? বাচ্চা ছেলের দাঁত ভেঙে গেছে, মা বলছে ইঁদুরের গর্ততে দে, তাহলে চিকন চিকন দাঁত হবে, বলে না? বলে। পাড়া গ্রামের ভাষাতে বলছে বৃহস্পতিবারের দিন বাঁশ কাটতে নেই, বলে না? রাতের বেলাতে বাঁশ কাটতে নেই। আতুর ঘর থেকে মহিলারা এমনি বার হতে পারবে না, বলছে কিছু লোহা টোহা হাতে নিয়ে তবে বার হও, বলে কি বলে না? বলে। জুতো পায়ে দিয়ে বলছে আপনার ওই ধানের উপর দিয়ে যেতে নেই। ভাতের হাঁড়িতে যদি পা লেগে যায় বলছে বিপদ হতে পারে। মায়েরা বলে বাড়িতে সকালে কাক ডাকলে বিপদ হয়। হাত থেকে যদি হাঁড়ি কিছু পড়ে যায় কুটুম আসতে পারে। এই যে বিশ্বাস, অনেক সময় আমাদের ভ্রান্ত কিছু বিশ্বাস আছে না? আছে না? নেই? আছে। বৌমা দুপুর 12টার সময় তার ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে রোদ্দুরে, শীতের দিনে রোদ্দুরে দাঁড়িয়ে আছে বৌমা। শাশুড়ি কোথায় ছিল হঠাৎ করে এসে বলছে, বৌমা মেন গেটের সামনে তুমি আমার পোতাকে নিয়ে দাঁড়িয়ে আছো কেন? নজর লেগে যাবে, ক্ষতি হবে ওর। বৌমা তখন কাঁপতে কাঁপতে বলছে, মা তাহলে কি করব? বলছে হাঁড়ির তলার কালিয়া সরিষার তেলে এইরকম করে ভালো করে ঘুরিয়ে পাছায় একটা লাগাও, এইখানে একটা লাগাও, আর বগলের দিকে একটা লাগাও, তাহলে আর নজর টজর কিছু লাগবে না। আপনাদের মালদাতে মনে হয় এগুলো করে না, বাচ্চা ছেলেদের টিপ টিপ লাগায়। তার মানে ওর মায়ের এটা বিশ্বাস যে এই চুলের কালি আর সরিষার তেলের টিপ দিলে আমার পোতা ভালো হয়ে যাবে বা নজর লাগবে না। এটা শিরক। কি বলছি বুঝতে পারছেন? বিশ্বাসগত শিরক। আমি আশ্চর্য হয়ে যাই। আশ্চর্য কি আশ্চর্য! এই দেখুন, আংটি পড়েছে হাতে 4টা, পাথর দেওয়া আংটি। তো ওকে জিজ্ঞাসা করছি, ভাই এই আংটিটার কাজ কি? বলছে আমার বহু কথা শোনে না হুজুর। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই আংটিটা? বলছে এইটা আমার শাশুড়ি দিয়েছে, বলছে আমি নাকি মায়ের কথাতে চলি। আচ্ছা, এইটা কি? বলছে হুজুর ওটা গোপন ব্যাপার, বলা যাবে। আর এইটা? তা বলছে এটা আমার বউ বাপের বাড়ি গেলে আসতে চায় না হুজুর, বারবার ফোন করে করে ডাকতে হয় তবু আসতে চায় না। মানে আংটিতে কিছু ভালো মন্দ হবে তার পাথরে, এই বিশ্বাস অনেক মুসলিমরা করে কি করে না? করে, করে, অনেক মুসলিমরা করে। অবাক করা ব্যাপার বলছি, হযরত ওমরের নাম শুনেছেন? ওমর,
হযরত ওমর, আল্লাহু আকবার, এত বড় মাপের মানুষ তিনি। হযরত ওমর হজ করতে গেছেন। পৃথিবীতে কয়েকটা জিনিস রয়েছে ডাইরেক্ট জান্নাত থেকে এসেছে। এক, হাজরে আসওয়াদ। হাজী সাহেবরা হজ করতে গিয়ে যে পাথরটা চুম্বন করে, ওই পাথরটার নাম কি? হাজরে আসওয়াদ, কালো পাথর। আল্লাহ নবী বলছেন ওই পাথরটা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠায় তখন দুধের থেকেও সাদা ছিল। আদম সন্তান সেইটাকে চুম্বন করতে 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 তার পাপগুলোকে টেনে নিয়ে নিয়ে সে একেবারে কালো কুচকুচ কুচকুচে হয়ে গেছে। তো হযরত ওমর হজ করতে গেছেন। হজ করতে যাওয়ার সময় কাবার চারিদিকে ঘুরছেন আর কালো পাথরটার দিকে হাত এরকম করে দিয়ে বলছেন, পাথর, কোশ্চিনকালে আমি তোমাকে চুম্বন করতাম না। শুধু আল্লাহর নবী চুম্বন করেছিলেন তাই করব, কারণ তুমি মানুষের কোনো উপকারও করতে পারো না, ক্ষতি করতেও পারো না। জান্নাতের পাথর যদি উপকার করতে না পারে, ক্ষতি করতে না পারে, তোমার অষ্টধাতুর আংটি পাথর চলে? হ্যাঁ, যারা আংটি পরে আছে আর আংটি যারা বিক্রি করে না প্ল্যাটফর্মে, রেল লাইনে, আসলে ওর তো কপালে কিছু জোটেনি, ঝাঁটা ওর কপালে। ওই জন্য চালাকি করে কি করে, কলা গাছের শিকড়, আম গাছের শিকড়, জাম গাছের ছাল নিয়ে দেখবেন প্লেটে করে সাজিয়ে নিয়ে বসে আছে প্ল্যাটফর্মে, আর বুকে বাড়ি মারচার বলছে জড়ি বটি আফ্রিকা জঙ্গল সে লেকে আয়ে হ্যাঁ। ভাঙা মাইক নিয়ে শুধু প্রচার করছে। 3 বছর বিয়ে করেছেন, বাপ হতে পারেননি, গোপন অসুখ, আমার কাছে আসুন। তারা যত গোপন লোক ওদের কাছেই, ওরা খুব চালাক মাল, জানে গোপন ব্যাপার বললে আর ও তো কাউকে বলতে পারবে না। কি বলা বুঝলেন না? ও তো কাউকে বলতে পারবে না। গোপন ব্যাপারের চিকিৎসার ওই জাম গাছের ছাল আর নারকেল গাছের শিকড় দিয়ে দিল, আর একটা আংটি দিয়ে দিল, 1200 টাকা ঝেড়ে নিয়েছে। আর ওর তো কপালে কিছু নাই, কুকুরের গোবর ভরা আছে ওর মাথাতে। ও তো চিটিংবাজি করার জন্য বসে আছে। আর এ শিক্ষিত ছেলে, হেডমাস্টার, ওই আংটি কিনে বাড়ি নিয়ে আসছে, ওর বইয়ের ছেলে হবে। কি গাধা গাধা! MBBS ডাক্তার ওর বইয়ের ছেলে করতে পারলো না, আর নারকেল গাছে শিকড়ে ও ছেলে করে দিবে। সব শিরক। কি শিরক? লাল সুতো, কালো সুতো, তাবিজ, মাদুলি, কবজ, সব কি শিরক। আপনাকে একটা আশ্চর্য হাদিস বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন লোক এসেছে, এসে বলছেন, আল্লাহর নবী, আমরা আপনার কাছে ইসলাম গ্রহণ করতে চাই, আপনার হাতে বাইয়াত হতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভিতরে 9 জনকে বাইয়াত গ্রহণ করালেন, মানে 9 জনকে ইসলামের ভিতরে নিলেন, একজনকে ছেড়ে দিলেন। তখন এই 9 জন বলছেন, আল্লাহর নবী, আমরা 10 বন্ধু মিলে এলাম, আপনি 10 জনের ভিতরে 9 জনকে ইসলামের ভিতরে নিলেন, আর একজনকে ইসলাম থেকে বার করে দিলেন, কারণ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো ওর গলাতে তাবিজ লটকানো আছে। ওর গলাতে কি লটকানো? তাবিজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাইলেন ওর গলাতে তাবিজ আছে বলে ও ইসলামের ভিতরে ঢুকতে পারবে না। এক বোতল পানি, তলা যদি ফুটো করা থাকে বোতলটার, আর উপর থেকে যদি পানি দেওয়া হয়, তাহলে ওই পানি কোনোদিন বোতলে দাঁড়াবে? আল্লাহ নবী বোঝাতে চাইছেন ওর গলাতে ফুটো করা আছে ইমানের। আমরা যতই ফটার ফটার করি আর বলি আহলে হাদিস আহলে হাদিস, এখনো যদি আমাদের ঘরগুলোতে চেক করা যায়, কত মেয়ে যে বালিশের ভিতরে তাবিজ দিয়ে রেখেছো স্বামীকে ঠিক করার জন্য গোপন ভাবে, ওর স্বামীও জানে না। দেখুন, আপনি চেক করুন, কত বাচ্চা কাচ্চা যে তাবিজ পড়ে আছে, কবজ মাদুলি পড়ে আছে, আছে না? আছে। আর যারা দিচ্ছে এরাও বড় চিটার। এরা কি? খুব বড় চিটার। কি বললাম বুঝলেন? এরা কেমন চিটার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরা কেমন চিটার একটা কথা আপনাকে বলি। একটা লোকের সাইকেল চুরি হয়ে গেছে, মমতার দেওয়া সাইকেল চুরি হয়ে গেছে। এখন এ গেছে ইমাম সাহেবের কাছে, হুজুর আমার সাইকেল চুরি হয়ে গেছে, একটা তাবিজ দেন তো। তখন হুজুর তখন বলছে, লকডাউনের পরে তো তাবিজের দাম হালকা বেড়েছে, আগে 350 ছিল, ওটা এখন 500 হয়েছে। তা যার সাইকেল চুরি হয়ে গেছে গরিব মানুষ, ও ট্রেন ধরে সাইকেলে করে প্রতিদিন। ইমাম সাহেব তখন হাতটা এরকম করে বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলছে, বুঝতে পেরেছি, বাড়ির পাশের কেউ নিয়েছে। আচ্ছা বলুন তো, সাইকেল চোর বাড়ির পাশের লোক হয় না? আমেরিকা থেকে চোর আসে, বাড়ির পাশেই কেউ নেই। তা ইমাম সাহেব চিটারি করে বলছে, এই যে বুঝতে পারছি, এই যে দাগটা বাম দিকে চলে গেছে না, তার মানে আপনার একদম নিকট লোক নিয়েছে। তা সাইকেল নিকট লোক নেয় না, তা মালদা থেকে চোর আসে সাইকেল চুরি করতে?
পাড়া প্রতিবেশী কেউ নিবা না। ইমাম সাহেব তখন বলছে 3 দিনের মধ্যে সাইকেল চলে আসবে, 500 টাকা লাগবে। ও বেচারা গরিব মানুষ, 500 টাকা দিয়েছে, তাবিজ আসবে। ভালো করে বুঝবেন, 3 দিন 4 দিন 5 দিন পার হয়ে গেল, সাইকেল আসে না। ভাই, ভাই, আপনি চুপচাপ মেরে বসুন, একটা কথা বলা যাবে না। এখন যান যান, হ্যাঁ তুমি ওইদিকে গিয়ে বসো, একটা কথা বলবে না, এদিকে বেরোন না। ইমাম সাহেব 3 দিন পার হয়ে গেছে, সাইকেল আসছে না। ইমাম সাহেবের কাছে আবার এসে বলছি, ইমাম সাহেব সাইকেল তো এলো না, সাইকেল এলো না, আপনি তো 500 টাকা নিলেন, তাহলে এখন কাজ কি হবে? তখন ইমাম সাহেব বলছে, কি করে আসবে, দাঁড়াও তোমার হাতটা দেখি না। চালা কি করে হাতটা দেখে বলছে, আচ্ছা ঘটনা তো উল্টা। বলছে কি ঘটনা ভাই? তা বলছে চোর এত চালাক, চাকা দুটো আলাদা দোকানে বিক্রি করেছে, মারগাট আলাদা দোকানে, সিট আলাদা দোকানে, চেন আলাদা দোকানে, প্যাটেল আলাদা দোকানে, ওই জন্য সাইকেল আসতে পারছে না। আচ্ছা বলুন তো, জীবনে কোন লোক এইরকম ভাবে সাইকেল কিনবে? কিনবে তো, তার মানে পাক্কা চিটার। ওই জন্য কাজী নজরুল একটা কথা বলেছে, ওরে পীর ফকিরের আর গুনিনের কথা যদি সত্য হতো, তারা কেন ফুটপাতে ভিক মেঙে খেত? সব যদি হাত দেখে বলে দিবে, তাবিজ কবজ দিকে বলে দিবে, তাহলে এত MBBS ডাক্তার, এত হসপিটাল কিছু করার দরকার ছিল? মমতা ব্যানার্জি 4টে মৌলভী সাহেব পুষলে দেশ চলতো, এত হসপিটালের দরকার ছিল না তো। কোটি কোটি টাকা ব্যাংকে চুরি হয়ে গেল, তফসিল এরা ধরে ফেলতো। কি বললাম বুঝলেন? পাক্কা চিটার, এদের থেকে দূরে থাকবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাত আশরাক। মানুষ যদি তার হাতে, তার কোমরে, তার কানে, তার গলায় কোন জিনিস যদি কল্যাণ অকল্যাণের উদ্দেশ্য যদি লটকিয়ে নেয়, অবশ্যই সেটা শিরক, এবং শিরক বড় শিরক। খুব সাবধান, শিরক সম্পর্কে আপনাকে ভাবালাম, শিরকের পরিণতি কি। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। পৃথিবীতে যত পাপ আছে, কোটি টাকা সুদ খেয়েছেন, আল্লাহ পাপ মাফ করে দিতে পারে। ব্যভিচার করেছেন, আল্লাহ মাফ করে দিতে পারে। চুরি করেছেন, মাফ করে হয়ে যেতে পারে। নামাজ পড়তে পারেননি, মাফ হয়ে যেতে পারে। রোজা করতে পারেননি, মাফ করে দিতে পারে। ঈদের সালাত আদায় করেননি, মাফ করে দিতে পারে। কৃপণতা করেছেন, মাফ করে দিতে পারে। কোন একটা অন্যায় কাজে লিপ্ত হয়েছেন, মাফ করে দিতে পারে। এক কথাতে পৃথিবীতে যত পাপ আছে, সমস্ত পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি কখনো শিরকের পাপ ক্ষমা করি না, আর ওই পাপের ক্ষমা করার ব্যাপারে আমার কোনোদিন ইচ্ছাও জাগবে না। এত বড় পাপ। আপনাকে আর একটা কথা বলি, আল্লাহ কোরআন মাজিদে ডাইরেক্ট একটা পাপীর জন্য জান্নাত হারাম করেছেন। ইন্নাহু মান ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা ইন্নাহু মান ইউশরিকা বিহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আমি শিরকটাকে হারাম করেছি, জুলুম বলে মনে করেছি। শিরক যারা করবে তাদের জন্য জান্নাত হারাম, এবং তারা কিয়ামতে তারা থাকবে জাহান্নামে, এবং তাদের কোনো সাহায্যকারী থাকবে না। আর একটা মজার কথা বলি, আমার দিকে ফিরুন। আমি কোটি কোটি টাকা সুদ খেয়েছি, মারা গেছি, ইনি আমার ভাই। আচ্ছা বলুন তো, উনি আমার জন্য দোয়া করতে পারে কি পারে না? যে আল্লাহ একটু ক্ষমা করে দাও, পারে কি পারে না? পারে, কোনো সমস্যা নেই, পারে। আমি যদি ব্যভিচারে লিপ্ত হয়ে মারা যাই, আমার জন্য ক্ষমা চাওয়া যাবে কি যাবে না? যাবে। কিন্তু যদি কেউ শিরক করা অবস্থায় মারা যায়, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইস্তাগফির, আপনি ক্ষমা প্রার্থনা করেন। আওলা তাস্তাগফির, ক্ষমা প্রার্থনা নাই বা করেন। ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, আপনি যদি তাদের জন্য একদিনে ৭০ বার যদি ক্ষমা প্রার্থনা করেন, ফালাই ইয়াগফির আল্লাহু লাহুম, তারপরেও আল্লাহ ওদেরকে ক্ষমা করবে না। এই দেখুন, একটা কথা বলি, পৃথিবীতে প্রত্যেক পাপীর জন্য ক্ষমা চাওয়া যায়, যায় কি যায় না? কিন্তু যারা শিরক করে, আল্লাহ তাদের ব্যাপারে বলছেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। আল্লাহ তাআলা বলছেন, নবীদের জন্য উচিত নয়, মুমিনদের জন্য উচিত নয়
যে তারা মুশরিকদের জন্য শিরিক করে, যারা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ বলছে আলাউ কানু উলি কুরবা, যদি তোমার নিকট কুটুম হয় তবুও ক্ষমা প্রার্থনা করা যাবে না। আপনার আব্বা মাজারে যেত, মাঝে সাঝে মাজারে, মুসলমানরা যায় না? যায়। মাজারে গিয়ে কি করতো? চাদর চড়াতো, সেজদা মারতো। কালকে সেজদা দিয়ে আপনার আব্বা মাজার থেকে এসেছে আর আজকে রাতে মারা গেছে। আপনি কিয়ামতের আগের দিন পর্যন্ত আপনার বাপের জন্য কোনোদিন ক্ষমা চাইতে পারবেন না, হারাম। কি বললাম বুঝতে পারলেন? আমরা একটা জায়গাতে কিন্তু এখন, বিশেষ করে আমরা যারা সহি হাদিস এবং কোরআন মেনে চলি, একটা জায়গাতে আমরা খুব ভুল করছি। খুব সাবধানে থাকবেন। আমার বোনের বিয়ে, একটা ঘটক এসেছে, এসে বলছে মমতাজুল ভাই আপনার বোনের জন্য একটা ভালো ছেলে দেখেছি। তাই বললাম ছেলে কি করে? বলছে ছেলে 5 ওয়াক্ত নামাজি, গাঁটের উপরে কাপড় পরে, মুখে দাঁড়িয়ে আছে, ছেলেটা ফুচকার ব্যবসা করে, এই ছেলেটা চলবে? আমার মা তখন পাশ থেকে বলছে এ ভালো ছেলে না, ওর থেকে ভালো ছেলে দেখতে বল। ঘটক সাহেব তার 1 সপ্তাহ পরে আর একটা ছেলে নিয়ে এসেছে, এসে বলছে এটা হাই স্কুলের হেডমাস্টার। আমার মা তখন বলছে সাংঘাতিক ভালো ছেলে, তাহলে ভালো করে বুঝবেন। তখন ঘটক বলছে একটা জিনিস একটু দোষ আছে, সে কি? বলছে পান্ডুয়ায় দরগার গিয়ে মাঝে সাঝে একটু চাদর টাদর চড়ে আর সেজদা দেয়, চলবে? আমার মা বলছে 1 বার 2 বার দিলে অসুবিধা নেই, 1 বার 2 বার দিবে, তাই সেজদা দিলে অসুবিধা কি? 70,000 বেতন, ভালো ছেলে না? এই আমার বোনকে ওর সঙ্গে বিয়ে দিয়ে দিলাম, কিয়ামতের আগের দিন পর্যন্ত আমি আর আমার বোনের জন্য ক্ষমা চাইতে পারবো না যে আল্লাহ আমার বোনকে ক্ষমা করে দাও। কারণ আল্লাহ বলছে মা কান আলিন নবী ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, মুশরিকদের জন্য যারা শিরিক করা অবস্থায় মারা যায় তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা কি? হারাম, চলবে না। আল্লাহ বলছে আলাউ কানু উলি কুরবা, যদি সে তোমার নিকট কুটুম হয় তবুও। এরকম কোন আত্মীয় স্বজন যদি থাকে তা তার বাড়িতে খেতে যাবেন না। কি বললাম বুঝলেন? এরকম আত্মীয় স্বজন যদি কেউ থাকে যে মাজারের সেজদা দেয়, মানত করে, চাদর চড়ায়, সে মারা গেলেও তার জানাজাতেও যাবেন না, তার জন্য দুয়াটা করা হারাম। আল্লাহ বলেছে হারাম। কি বলছে বুঝতে পারছেন? তার জানাজাটা পর্যন্ত যাবেন না, খুব কঠিন। আর একটা কথা আপনাকে বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আখিরুল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত। কোন মানুষের জীবনে যদি শেষ কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে তার থাকার জায়গা কোথায়? কোথায়? জান্নাত। আল্লাহর নবী তিনি বললেন এ কথা। তার মানে কোন মুসলমান একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে জান্নাতে যাবেই। হয়তো ক্ষণিকের জন্য জাহান্নামে গেল, জাহান্নামের আযাব ভোগ করার পরেও সে আবার জান্নাতে যাবার সুযোগ আছে। কিন্তু কোন মানুষ যদি শিরিক করা অবস্থায় যদি মারা যায় আর তওবা যদি না করে মারা যায়, তাহলে আল্লাহ কোশ্চিন কালে কোনদিন ওই লোকটাকে আর জান্নাতে ফেরত দিবে কি না। কোশ্চিন কালো ছেড়ে দেবো নাকি? ছেড়ে দেবো? কোশ্চিন কালো কোনদিন আর কি ছেড়ে দিবে না, ও জাহান্নামী থাকবে, চিরদিন থাকবে। আল্লাহ তুমি আমাদের সকলকে শিরিক থেকে বাঁচাও, বলুন আমিন আমিন। এবার আমি বলেছিলাম বেদাত সম্পর্কে বলবো, 10 মিনিট 20 মিনিট অন্তত বলার সুযোগ দেন। বলি? হ্যাঁ বলি। পৃথিবীতে যত পাপ আছে তার দ্বিতীয় ভয়ঙ্কর পাপের নাম কি? বেদাত, তাই না? বেদাত কাকে বলে? বেদাত হচ্ছে সেটা যেটা মানুষ ইবাদত মনে করে করে, কিন্তু সেটা হাদিসেও প্রমাণ পাওয়া যায় না, কোরআনেও কোনো প্রমাণ পাওয়া যায় না। ইবাদত মনে করে নেকির উদ্দেশ্যে করে, এটার নাম কি? বেদাত, তাই না? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বেদাত গোমরাহি, আর প্রত্যেক গোমরাহি থাকার জায়গা কোথায়? জাহান্নাম। আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। মানুষ যদি কোনো আমল করে আর সেই আমলে যদি আমার পক্ষ থেকে কোনো পারমিশন যদি না থাকে,
তাহলে সে আমল কি বাতিল, সে আমল বাতিল। আল্লাহ আল্লাহ কোরআনের কথাগুলো যদি আপনি শোনেন, ইমান বলে যদি কিছু থাকে তাহলে ব্যাটারিতে চার্জ হবে, আর যদি একেবারে চার্জার খারাপ হয়ে যায় সে দোষ তো আমার নয়। কি বললাম বুঝলেন? আল্লাহ তাআলা বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, এক শ্রেণী মানুষ তারা আমল করবে, আমল করতে 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 নাসিবা তারা ক্লান্ত হয়ে যাবে, তারপরেও আল্লাহ বলছে তাসলা নারান হামিয়া, তারপরেও তাদের থাকার জায়গা কোথায়? কোথায়? জাহান্নাম। আচ্ছা, ইবাদত করে কেউ কোনোদিন জাহান্নামে যায়? যায়? যায় না। মানুষ ইবাদত করে কিসের জন্য? জান্নাতে যাওয়ার জন্য। কিন্তু আল্লাহ তাআলা বলছে ইবাদত করার পরেও তার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। ইবাদতের মানদণ্ড দুটো জিনিসের উপরে রাখতে হবে। এক, মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যেটা দেয় সেটা গ্রহণ করতে হবে, আমার নবী যেটা নিষেধ করে তার থেকে বেঁচে থাকতে হবে। আমরা বারবার বলছি এ কথাটা আল্লাহর নবী বলেনি, আর ও বারবার বলছে এ কথাটা আবু হানিফা বলেছে। বারবার বলেছি এ কথা আল্লাহর নবী করেনি, এ কাজ আল্লাহর নবী করেনি, আর বারবার এ কথা বলছে। কি বলছে? অমুক পীর সাহেব এটা করেছে, অমুক হুজুর এটা করেছে। অমুক হুজুর, অমুক পীর সাহেব, অমুক ইমাম সাহেবকে দিয়ে ইসলাম চলবে? চলবে? চলবে না। ওই জন্য আমরা যখনই সহিহ হাদিস এবং কোরআনের কথা বলেছি, তখনই এক শ্রেণীর আলেম আমাদের বিরুদ্ধে তারা লেগে পড়েছে। কি করে মারা যায়, কি করে কি করা যায়, কি করে তাদেরকে ধরা যায়। এই যে আপনাদের বাবলা না কি বলছে একটা জায়গা আছে না? আছে। গত বছরে ওখানে আমি এসেছিলাম বাবলাতে। আসার পরে লাস্টে আমাকে পুলিশ এসে তবে উদ্ধার করে নিয়ে গেল। কি আশ্চর্য ব্যাপার। শুধু একটা কথা বলেছিলাম, একজন প্রশ্ন করেছিল আমাকে যে পীর ধরা যাবে? তা আমি বলেছিলাম ধরা যাবে, গাছে বাঁধতে হবে, পাছার চামড়া তুলে দিতে হবে, এছাড়া আর কিছু করার লাইন নেই। পীর ধরতেই হবে, ধরেই গাছে বেঁধে ফেলতে হবে, বেঁধে তার পাছার চামড়া তুলে দিতে হবে, এইটা করতে হবে। এই কথাটা বলেছিলাম বলে কিছু পীরপন্থী লোক আর কি আমার উপরে বিশাল অ্যাটাক, আর ৩-৪ তলা টুপি পরে ঘুরে দেখবেন সব। আল্লাহু আকবার। মানে হাদিস এবং কোরআনের কোনো মানদণ্ড নেই। ওদের একটাই দাবি, আমাদের হুজুর তালে ঠিক করেছে, আমাদের হুজুর তালে ভুল করে, ইমাম আবু হানিফা ভুল করে। তুমি ইসলাম বুঝো? ইসলাম তুমি বুঝো? বুঝো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন কত হিজরিতে বলুন? 11 হিজরিতে। কত? 11 হিজরিতে। আর ইমাম আবু হানিফার জন্ম হয়েছে 80 হিজরিতে। তার মানে আল্লাহর নবীর কত বছর পরে জন্ম হয়েছে? 69 বছর পরে আবু হানিফার জন্ম। ভালো করে বুঝুন একটা জিনিস, আবু হানিফার জন্ম হলো 69 বছর পর। নিশ্চয়ই তিনি মায়ের পেট থেকে ইমাম হননি। ধরে নেন 20 বছর পড়তে হয়েছে, তাহলে 89 বছর পরে তিনি ইমাম হয়েছেন। 150 হিজরিতে তিনি মারা গেছেন। 150 হিজরিতে ইমাম শাফির জন্ম হয়েছে। এইভাবে নিয়ে 360 হিজরি পর্যন্ত সমস্ত আইম্মায়ে কেরাম পৃথিবী থেকে চলে গেছেন। সমস্ত ইমামগণ পৃথিবী থেকে চলে গেছেন, একজন ইমাম তিনি ছিলেন না। ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম ইবনে মালিক, সমস্ত ইমাম 360 হিজরির মধ্যে থেকে পৃথিবী থেকে চলে গেছে। তখনো পর্যন্ত কোনো মাযহাব ছিল না, তখনো পর্যন্ত কোনো দল মতের সৃষ্টি হয়নি। তারও 150 বছর পরে, তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবার 450 বছরের পরে মাযহাবের জন্ম হয়েছে। তাই এবার আপনি বলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে আমল করবেন না 450 বছরের দেখানো রাস্তা দিয়ে আমল করবেন? কোনটা? হাদিস দিয়ে আমল করবেন। যখন আমরা সেই হাদিসের কথা বলতে যাচ্ছি, তখন বলছে দেওবন্দ কি ভুল করেছে? কোন মাযহাবের লোক বলছে দেওবন্দি? দেওবন্দ মাযহাব হবে কেন? হ্যাঁ, দেওবন্দ একটা জায়গার নাম। বলছে তুমি কে?
বলছে আমি আজান গাছি। আরে আজান গাছি তো কলকাতার একটা পীর সাহেবের নাম, ও মাজাব হবে কেন? তুমি কে? তুমি কে? না, বলছে আমি ফুরফুরা। আরে ফুরফুরা তো হুগলি জেলার একটা গ্রামের নাম, ওটা মাঝাব হতে যাবে কেন? তুমি কে? না আমি নকশবন্দিয়া। তুমি কে? আমি চিস্তিয়া, খাজা মঈনুদ্দিন চিস্তির অনুসরণ করে চলি। তুমি কে? আমি অমুক সাহেব। সব যদি তোমার হুজুর আর পীর সাহেব দিয়ে করবে, তা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠানো হয়েছিল কেন? আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় 1.5 লক্ষ কাছাকাছি সাহাবীর সামনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলছেন, আল্লাহ তুমি সাক্ষী থাকো, সাহাবীরা তোমরা সাক্ষী থাকো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। কিয়ামতের আগের দিন পর্যন্ত এর ভিতরে কোনো সূচ ঢোকানো যাবে না, কোনো সূচ দিয়ে কোনো জিনিস বার করাও যাবে না। এই আপনাকে একটা কথা বলি, 1 লাখ টাকায় জাকাত কত টাকা বছরে? 1 লাখে 25,000, লোক তো ভিখারি হয়ে যাবে। 1 লাখে কত? 2,500। কত? 2,500। তাহলে 100 টাকায় কত হচ্ছে? 2.5 টাকা। আচ্ছা 8 আনা পয়সা এখন চলে? 50 পয়সা চলে না তো? আপনার মালদাতে চলে? চলে না। তা আমি মমতাজুল ইসলাম যদি মনে করি যে 100 টাকা 2.5 টাকা জাকাত 50 পয়সা চলে না, ওটা কমিয়ে 2 টাকা করি, আর না হলে আর 8 আনা দিয়ে 3 টাকা করে দিই, চলবে? কিয়ামতের আগের দিন পর্যন্ত 8 আনা চলুক আর না চলুক, 2.5 টাকাই থাকবে জাকাত, পরিবর্তন চলবে না। আচ্ছা বলুন তো, হজের সময় অনেক লোক মারা যায় না? মারা যায় কি যায় না? যায়। তা 3 দিনে হজটা করার দরকার কি? 2-3 বার ভাগ করে করা যেতে পারতো না? হ্যাঁ, কিয়ামতের আগের দিন পর্যন্ত চলবে না, ওই 3 দিনই চলবে হজ। পরিবর্তন করা চলবে না, কোনো পরিবর্তন চলবে না। আমলের ক্ষেত্রে পরিবর্তন চলবে না। আমলের মানদণ্ড দুটো জিনিসে, 1 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, 2 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। হক কথা বলতে গেলেই এখন বিপদ না? বড় বিপদ, খুব বড় বিপদ। নামাজে তাকবীর হচ্ছে, ভালো করে বুঝুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কি ব্যাপার চাচা এরকম করছে? তা বলছি তোমার নাম কি? মমতাজুল ইসলাম। তুমি তো পাক্কা শয়তান, তুমি আহলে হাদিস। আমি আহলে হাদিস। তুমি আমেরিকা থেকে টাকা খাও, তুমি নবীকে ভালোবাসো না? হ্যাঁ নবীকে ভালোবাসি। নবীকে আবার ভালোবাসবো না? বলছি তাহলে তুমি মোহাম্মদের নাম শুনে চুমু খাচ্ছ কেন? তুমি খাচ্ছ না কেন? আচ্ছা, তাহলে নবীর নাম শুনলে চুমু খেতে হয়? তো হ্যাঁ চুমু খেতে হয়। আচ্ছা আমি এবার আপনাদেরকে একটা প্রশ্ন করি, বলুন তো, আল্লাহ সম্মান, আল্লাহ বড় না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়? তিনি সৃষ্টিকর্তা, তিনি বড়, তাই না? তা আমি চাচাকে জিজ্ঞেস করছি, চাচা তুমি নবীর নাম শুনলে কবার চুমু খাও? বলছে মিনিমাম 10 বার খাই। আমি এবার বলুন, আল্লাহ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আল্লাহ কত কোটি গুণ বড়? তো বলছি কোটি 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 গুণ বড়। ওটা কি আর বলা যায়? উনি সবকিছু। তাহলে তাকবীরের সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর নাম কবার হলো? 2 বার, তাই না? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আরো 2 বার হয়ে গেল, তাই না? ও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাহলে নবীর আগে 4 বার আল্লাহর নাম হয়েছে না? তাহলে মিনিমাম 4 কোটি বার চুমু খাওয়া দরকার কি দরকার না? এত বড় শয়তান, এত বড় ধোঁকাবাজ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো পারমিশন নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি কোন এক জায়গায় বক্তব্য রাখতে গিয়ে বলেছি যে শবে বরাত পচা বেদাত, এটা বলে দিয়েছি। এখন বলে দেওয়ার পরে সোশ্যাল মিডিয়াতে শালাকে ধর, মার, একে গাড়ি আটকা, এই কর তাই কর, মানে নানান কাহিনী। কি বললাম বুঝলেন? মনে মনে ভাবি যে মানুষ বোকা হয়, তাই এত বোকা হয়, এত বোকা হতে হয়। আমার ছেলে একদিন আমাকে বলছে, আব্বা তোমাকে একটা কথা বলবো। আচ্ছা কি? তো বলছে তোমার আর মায়ের যেদিন বিয়ে হয় আমি বরযাত্রী গিয়েছিলাম, মনে আছে? আচ্ছা বলুন তো এটা কি কোনো কথা?
তোর মাকে বিয়ে করবো, তোর মায়ের কাছে থাকবো, তবে তুই পেটে থাকবি 2, 4, 5 মাস, 6 মাস, 8 মাস, 9 মাস, তবে তো তুই আমার বরযাত্রী যাবার উপযুক্ত হবি। তো তোর মায়ের বিয়েতে বরযাত্রী তুই যাবে কি করে? আচ্ছা, এই প্রশ্নের সঙ্গে বাস্তবতার কোনো মিল আছে? আছে? তো আমি কোন এক জলসাতে বলেছি শবে বরাত বেদাত। এই নিয়ে সে মুর্শিদাবাদে একটা বক্তা আছে, কি দাঁতগুলো তো তরমুজের বিচির মতো কালো কালো, আর গুটকা খেয়ে খেয়ে করেছে। না, আমি ওর নাম বলবো না, ওর নাম বলে অজু নষ্ট হয়ে যাবে, ওর নাম আমি বলবো না। তা ও এত গাল দিচ্ছে আমাকে, এত গাল দিচ্ছে, বুঝলেন? তা আমি একটা কথা বলে দিয়েছি, বিচার উপরে হবে। এখানে তো কোনো বিচার হবে না, বিচার উপরে হয়। আচ্ছা বলুন আপনারা, শবে বরাত মানুষ করে কখন? আরবি শাবান মাসের 15 তারিখে, তাই না? তা সব হালুয়া টালুয়া করে, আপনাদের দিকে করে? আপনাদের গ্রামে করেন? আশেপাশে করে তো করে। আবার আহলে হাদিসরা খুব চালাক, খুব চালাক। এরা চল্লিশা করে না, কিন্তু খানা খায়, ভোজ খায়। এরা শবে বরাত করে না, কিন্তু হালুয়া রুটি খায়। এরা খুব চালাক। কি বলে বুঝলেন না? আর মুসলমানদেরকে হাদিস কোরআন দিয়ে এখন কিছু বোঝানো যাবে না। কারণ হচ্ছে, যে মুসলমান কবরে কবর খুঁড়তে গেলে দাঁড়িয়ে বিড়ি টানে, সেই মুসলমানকে আর হাদিস কোরআন দিয়ে কিছু বলা যায়? কিছু বোঝানো যাবে বলুন? যাবে না। কবর খুঁড়তে গেছে, কবরের ভিতরে দাঁড়িয়ে বিড়ি টানছে, এই মুসলমানকে আর হেদায়েত করা যাবে বলে মনে হয়? খুব চালাক না? এত চালাক। ও আমাদের কাছে ফতোয়া জানতে আসে, হুজুর আচ্ছা শুক্রবারের দিন আমার বউ ভুল করে কাঁচা পেঁয়াজ খাইয়ে দিয়েছে, মসজিদে যাওয়া যাবে? কি করি বলেন তো দেখি? তা আমি বলে দিয়েছি, হ্যাঁ মসজিদে যাওয়া যাবে না, কাঁচা পেঁয়াজ খেয়ে যাওয়াটা ঠিক নয়। অথচ ও সুদ খায়, মানে সুদের টাকা খেয়ে মসজিদে যাওয়া যাবে, পেঁয়াজ খেয়ে আর রসুন খেয়ে মসজিদে যাওয়া যাবে না। ওই ফতোয়া জিজ্ঞেস করতে আসছে। আমরা তো সেই মুসলমান। কি বলছি বুঝতে পারছেন না? সুদ খেয়ে মসজিদে যাওয়া যাবে, ঘুষ খেয়ে মসজিদে যাওয়া যাবে, বুনের জমি ফাঁকি দিয়ে মসজিদের মোতোয়াল্লি সেক্রেটারি সভাপতি হওয়া যাবে, কিন্তু কাঁচা পেঁয়াজ আর রসুন খেয়ে যাওয়া যাবে না। আমরা সেই মুসলমান। যার বাপ মারা গেছে, সে আবার 10টার দিকে 1 কেটলি চা, 2 বান্ডিল বিড়ি আর 2টো দেশলাই কিনে পাঠাচ্ছে, বলছে কবরস্থানে দিয়ে আয়, না তো ওরা পালাবে, ঘুরবে না। আর ও কবরে দাঁড়িয়ে আছে, 2 জন 2 দিকে কোদাল নিয়ে কাটছে, একজন ধরে আছে, একজন কোদাল হাতে, তো দেশলাই ধরতে পারছে না, আর একজন আর মুখে দিচ্ছে আগুন, ও টানছে, আর দুজনা সেই বিন্দাস কবর খুঁজছে। এই মুসলমানদের আর জান্নাত জাহান্নাম হাদিস কোরআন দিয়ে বোঝানো যায়? আপনারা বলুন, যায়? যাবে না। তাহলে শাবান মাসের 15 তারিখে শবে বরাত হলো, ভালো করে বুঝবেন। নিয়ে শাবান মাস পূর্ণ হতে বাকি কত দিন? 15 দিন। এবার শাবান মাসের পরের মাসটার নাম কি? রমজান। রমজান মাস 1 থেকে 30 পর্যন্ত 30 দিন। তাহলে এদিকে 30 দিন, ওদিকে 15 দিন, কত হলো? 45 দিন। খালা আমার হালুয়া করেছে শবে বরাতের দিন। খালা করলে কেন? বলছে নবীর দাঁত ভেঙে দিয়েছিল, নবী শক্ত শক্ত জিনিস খেতে পারেনি, ওই জন্য নবীকে আমরা এত ভালোবাসি, নরম নরম হালুয়া করে খাই। এটা নবী সুন্নত, নবী নরম জিনিস খেত। তাই বলছে হ্যাঁ। তাহলে 45 দিন হলো, তাই তো? রমজানের পরে মাসটার নাম কি? শাওয়াল, যে মাসে ঈদ হয়। শাওয়ালের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখে উহুদের ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তীরের আঘাতে দাঁত ভেঙেছে। তার মানে খালা হালুয়া করেছে শাবান মাসের 15 তারিখ, নবীর তখন দাঁত ভাঙিনি। আর নবীর দাঁত ভাঙছে কবে? তারও প্রায় 45 আর এদিকে 7, 50-52 দিন পর, মানে 1 মাস 22 দিন পরে দাঁত ভাঙছে আল্লাহ নবীর। মানে এ এত বড় শয়তান মহিলা যে দাঁত ভাঙার 1 মাস 22 দিন আগে হালুয়া করেছে। তার মানে ও চায় নবীর দাঁত ভাঙুক। কি বলছি বুঝতে পারছেন না? আমি কোন এক বক্তব্যতে বলেছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরুল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত। তোমার আব্বা মারা যাচ্ছে, তোমার মা মারা যাচ্ছে, তোমার চাচা মারা যাচ্ছে, মামা মারা যাচ্ছে, তুমি তার পাশে বসে বসে এতটুকু কথা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার এই কথাতে তোমার চাচা যদি একবার বলে, তোমার এই বলাতে তোমার চাচি যদি একবার বলে,
তোমার এই বলাতে তোমার মামা যদি একবার বলে, তাহলে আল্লাহর নবী বলছেন তোমার মামার শেষ কথা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তোমার মামা জান্নাতে যাবে। তবে একটা কথা এখানে জেনে রাখতে হবে, আপনি আপনার চাচাকে বলতে পারবেন না চাচা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি আপনার বাপকে বলতে পারবেন না বাপ তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী আপনাকে বলতে বলছেন, আপনি বলবেন। যদি আপনার বলাতে ও একবার যদি বলে দেয়, তাহলে আল্লাহর নবী বলছেন ও থাকার জায়গা কোথায়? জান্নাত। মা তাকুমুর রাসূল ফাখুযুহু। আল্লাহর নবী যতটুকু দিয়েছেন ততটুকু গ্রহণ করতে হবে। এইখানে শুধুমাত্র কলেমা ছাড়া আর কিচ্ছু চলবে না। আপনি হঠাৎ করে আপনার আব্বা যখন মৃত্যু অবস্থায় আছে, মারা যাবে 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 ভাব, আপনি তখন মাদ্রাসা থেকে 4টে ছেলে ডেকে এনে বলছেন ইয়াসিন সূরাটা একবার আমার চাচা আমার বাপের মাথার দিকে পড়ো। 10-12টা মাদ্রাসার ছেলে, পাড়ার মেয়েরা, আপনার বউ, আপনার বেটি চারিদিকে বসে বসে দুলে দুলে কোরআন মাজিদ পড়ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তো এর কোনো প্রমাণ পাওয়া যায় না। এখন এটা আমি যখন বলতে গিয়েছি এটা বেদাত চলবে না, এটা খারাপ কাজ চলবে না, তখন আমার ব্যাপারে বলা হচ্ছে মুমতাজুল ইসলাম কত বড় শয়তান, কোরআন পড়াটাকেও বলছে বেদাত। এই কোরআন বলেই যে সব জায়গায় পড়তে হবে তোমাকে এটা কে বললো? কোরআন বলেই যে সব জায়গায় পড়া যাবে? যাবে না। কোরআন একটা সূরা আছে 3 বার পড়লে, কোরআন একবার খতম করলে নাকি হয়, যা তাই নাকি হয়। কোন সূরা? সূরা ইখলাস। তার মানে দামি সূরা এটা, তাই না? এইবার আপনাকে দেখাই, নামাজ পড়ছেন আপনি, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা শেষ, তাই তো? অন্য একটা সূরা পড়লেন, এবার আপনি রুকুতে গেলেন, কি দোয়া বলতে হবে? সুবহান রাব্বিয়াল আযীম। তা আপনি সুবহান রাব্বিয়াল আযীমটা বাদ দিয়ে 3 বার কুলহুটা বলুন তো দেখি, চলবে? কেন চলবে না? এত দামি সূরা তাও চলবে না? চলবে না। তার মানে আল্লাহর নবী যে স্থানে যেটা বলতে বলেছেন সেটা বলতে হবে। কি বললাম বুঝলেন? আর স্থান পরিবর্তন হলেই তার কদর কমে যায়, স্থান পরিবর্তন হলেও তার কদর বেড়েও যায়। ফেরাউন খারাপ লোক না ভালো লোক? খারাপ। ফেরাউনের নাম বললে নেকি হয়? হয় না তো? আচ্ছা, কোরআনে ফেরাউনের নাম আছে না নেই? তা ওর নাম কোরআনে যদি বলি তাহলে নেকি হবে কি হবে না? এই দেখুন কোরআন মাজিদে একটা আয়াত বলি, যারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি বিনি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। অত্র আয়াতের ভিতরে আল্লাহ ফিরআউনের নাম উল্লেখ করে দিয়েছেন, যারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি বিনি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আয়াতে কবার ফিরআউনের নাম আছে? 2 বার। প্রত্যেক অক্ষরে কটা করে নাকি? 10টা করে নাকি? আবু লাহাব লোক ভালো ছিল না খারাপ ছিল? খারাপ। ওর নাম কোরআনে আসে, তাব্বাত ইয়াদা আবি লাহাবেও ওয়াতাব্বা। প্রত্যেক অক্ষরে 10টা করে নাকি আছে না নেই? আছে। আচ্ছা বলুন তো, জিলাপি খাওয়া জায়েজ না না জায়েজ? বলুন। যদি বলছে এই সাংঘাতিক প্রশ্ন, সারা কি বলবো আর কি হয়ে যাবে, বলুন জিলাপি খাওয়া জায়েজ না না জায়েজ? বলুন না আপনি। জায়েজ। আচ্ছা, এই জিলাপি কিনে কেউ এখন ওই পান্ডুয়া, মালদার পান্ডুয়ার মাজারে মানত করেছে, বলুন তো এই জিলাপি এবার খাওয়া যাবে কি যাবে না? যাবে? যাবে না। তার মানে জিলাপির কি দোষ? ও তো ময়দা চিনি শিরা দিয়ে তৈরি, ওর কি দোষ? শুধু স্থান পরিবর্তন করেছে বলে ও জিলাপি আর চলবে না। তাহলে যাকে যে স্থানে রাখার দরকার তাকে সেই স্থানে রাখতে হবে। অতি ভালো ভালো নয়। আল্লাহ নবীকে আমিও ভালোবাসি, আপনি ভালোবাসেন, তাই না? তা এরকম করার দরকার কি? এটা অতি ভালো। এটা কি অতি ভালো? যার উপকার যত বেশি তার ক্ষতি তত
বেশি। আচ্ছা, মোটর সাইকেল যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে কটা লোক মারা যাবার চান্স আছে বলুন তো? দুটো মোটর সাইকেল যদি অ্যাক্সিডেন্ট করে খুব বেশি হলে 6টা লোক মারা যাবে, তাই না? আর যদি ওই আমার এই যে 4 চাকা গাড়ি করে এসেছে, এই 4 চাকা যদি দুটো অ্যাক্সিডেন্ট হয় মোটামুটি 10 জন ড্রাইভারকে নিয়ে মারা যাবে। তা মোটর সাইকেলের দাম বেশি না 4 চাকা? না 4 চাকার। তার মানে জাম বেশি যার, ক্ষতিও তার বেশি, তাই না? আচ্ছা, আপনারা বাড়িতে যে চালের ভাত খান, এই চাল কত কেজি? 30 টাকা ধরে নেন। তা রাতের বেলা যদি আপনার বউ কিছু ভাত বাঁচিয়ে ফেলে, বাচ্চা কাচ্চা খায়নি, বেঁচে যায়, সকালবেলা পানি দিয়ে ওই ভাতটা খায় না? আমাদের ওদিকে বলে পান্তা ভাত করে খায়। খায় কি খায় না? খায়। আচ্ছা বলুন তো, বিরিয়ানির চাল কত কেজি? 100 টাকা। এখন রাতে আপনার বউ বিরিয়ানি করেছিল, কিছু বিরিয়ানি বেঁচে গেছে, ও যদি মনে করে পানি দিয়ে রাখবো সকালে খাবো, চলবে? চলবে না। তার মানে বোঝা যাচ্ছে যার দামও যত বেশি তার ক্ষতিও তত বেশি। আল্লাহর নবীকে ভালোবাসলে জান্নাতেও যাওয়া যায়, আবার অতিরিক্ত বদমাইশি করতে গেলে জাহান্নামে ঢুকে যেতে হয়। কি বলছি বুঝতে পারছেন না? আসলে এই সত্য কথা সবাই সহ্য করতে পারে না, বুঝলেন? খুব কঠিন, খুব কঠিন। একটা গল্প বলি আপনাকে, 2 মিনিট দেখুন কেমন মজার ঘটনা আর কেমন লাগে। আমি সত্য কথাগুলো বলি আর আমার এত গাল যায়, তার কারণ আছে। সত্য কথা ওরা নিতে পারে না, বুঝলেন তো? এই ভাই, আপনাদের এলাকাতে ম্যাথর দেখতে পাওয়া যায়? ম্যাথর, যারা পায়খানা ঘর পরিষ্কার করে, আছে না? ওদের সিমটম আছে কি, হাতে একটা ঝাঁটা থাকে, একটা বালতি থাকে। আমাদের ওদিকে দেখেছি কাঁধে বালতি আর ঝাঁটা নিয়ে ঘরে, পায়খানা পরিষ্কার করবে গো, পায়খানা পরিষ্কার করবে, করে না? করে। তো একটা ম্যাথর সারাদিন 4-5টা লোকের পায়খানা পরিষ্কার করে খুব ক্লান্ত। ও এখন রতুয়ার দিকে যাচ্ছিল, খুব রোদ্দুরের দিন, যেতে যেতে একটা গাছতলাতে ফাঁকা জায়গা আরাম করছে, হেঁটে হেঁটে কষ্ট হচ্ছে বলে। এখন একটা আতরওয়ালা, ও আতরের ব্যবসা করে, ও গ্রামে ঘুরতে 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 ও গিয়ে এখন ক্লান্ত হয়ে ওই গাছতলাতে বসেছে। ভালো করে বুঝবেন। এখন গাছতলাতে বসার পরই নাক ধরছে আতরওয়ালা বারবার। তখন ম্যাথর বলছে, ভাই আপনি নাক ধরে আমাকে অপমান করছেন কেন? আপনি তো বুঝতেই পারছেন আমি ম্যাথর, আমার শরীরে তো দুর্গন্ধ থাকবেই। তখন আতরওয়ালা বলছে, ভাই আপনাকেও বসতে হবে আর আমাকেও বসতে হবে, পরিবেশটা যাতে একটু শান্ত হয়, আপনার এখানে কি আমি একটু আতর লাগিয়ে দেবো আপনার গায়ে, তাহলে একটু সেন্ট বার হবে। তা তখন ম্যাথর বলছে, আপনার যদি অসুবিধা না থাকে, আমার অসুবিধা কিছু নেই, আপনি আতর দিতে পারেন। ও তখন ব্যাগ থেকে পিওর জান্নাতুল ফেরদাউস বার করে ওই ম্যাথরের বগলে, পাছাতে, এখানে ওখানে লাগিয়ে দিয়েছে। এখন আতরওয়ালার এই আতর লাগানোর পর ম্যাথর কোনোদিন তো আতর শোনেনি, ও নাকে এরকম করে টেনেছে, টানার পরে আস্তে আস্তে এরকম করতে 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 অজ্ঞান হয়ে পড়ে গেছে, পুরো অজ্ঞান। এখন আতরওয়ালা খুব বিপদে, শালা ছিলাম বেশ ভালো, এখন আতর দিয়ে তো বড় বিপদ। তাড়াতাড়ি করে ও চলে গেছে মালদা হসপিটালে, ওকে নিয়ে টোটো গাড়ি করে। ডাক্তার জিজ্ঞাসা করছে, কি হয়েছে চাচা? তা বলছে, ঘটনায় এই একসঙ্গে বসেছিলাম, গন্ধ হচ্ছিল, তা ওর গায়ে একটু জান্নাতুল ফেরদাউস মেরে দিয়েছি, ও সহ্য না করতে পেরে অজ্ঞান হয়ে গেছে, তাই একে একটু চিকিৎসা করো বাপ, তাছাড়া মরে গেলে আমার জেল খাটতে হবে বুড়ো বয়সে। তখন ডাক্তার তো জ্ঞানী লোক, ও তখন বলছে, চাচা এক কাজ করো, হসপিটালের সাইডে কি কোনো পায়খানা ঘর দেখতে পাচ্ছ তুমি? তো বলছে, হ্যাঁ বাপ, অনেক তো আছে। তো বলছে, টাটকা মাল হলেও হবে, বাসি মাল হলেও হবে, যে কোনো মাল তুমি একটু এনে ওর নাকে লাগিয়ে দাও। ও এখন টাটকা মাল ছিল, কিছু করে একটা এনে ও মোটামুটি ওর নাকে লাগিয়ে দিয়েছে, লোকটা একদম সুস্থ, পুরো চাঙ্গা। কি বললাম বুঝলেন না? তখন আতরওয়ালা বলছে, আরে ভাই আপনি তো ডাক্তার নয়, আপনি তো অন্য কিছু, মানুষের পায়খানা দিয়েও রোগ সারান। তখন ডাক্তার বলছে, চাচা শোনো, যে লোকটা জন্ম থেকে মানুষের পায়খানার গন্ধ শুকে শুকে এসেছে, তুমি যদি হঠাৎ করে তাকে জান্নাতুল ফেরদাউস দাও, সে সহ্য করতে পারে? তা যারা বেদাত করে 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 যাদের মগজ শুকিয়ে গেছে, তাদেরকে সহিহ হাদিস আর কোরআনের কথা বললেই তারা আপনার উপর অ্যাটাক করবে। কি বলছি বুঝতে পারছেন না? বেদাত করে করে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা করে করে যাদের মাথায় গোবর ঢুকেছে, নামাজে দাঁড়িয়ে নাওয়াইতু আন উসাল্লি তাআলা আরবাআতে রাকাতে, যা করে করে যাদের মাথাতে গোবর ঢুকেছে,
চল্লিশা চাহারাম করে করে, খাতনার অনুষ্ঠান করে করে, বাপের নামে খানা অনুষ্ঠান করে করে, যাদের মাথাটা পচে গেছে, মগজগুলো গোবর ঢুকেছে, এদেরকে আপনি যতই হাদিস কোরআন বলেন, এরা কখনোই সহজে পরিবর্তন হবে না, কখনো সহজে পরিবর্তন হবে না। একটা কথা বলি, শুনে রেখে দেন, মাদ্রাসায় দান করতে হবে কথা চূড়ান্ত, এ কথা ঠিক। তবে ওই মাদ্রাসায় দান করতে যাবেন না যে মাদ্রাসায় ছাত্র পড়ার পরই এসে বলবে চল্লিশা করা যাবে, দাঁড়িয়ে কিয়াম পড়া যাবে, বড় মানুষের জন্য কুলখানি করা যাবে। এই ফতোয়া যেখান থেকে বার হবে, এই রকম বেদাতি মাদ্রাসায় 10 টাকা দিয়ে সহযোগিতা করবেন না, কোনদিন নয়। কারণ বেদাতকে সহযোগিতা করাটা হারাম, চলবে না। তাকে সাপোর্ট করাও কি চলবে না। আশ্চর্যকর ব্যাপার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। আমলের ক্ষেত্রে আমাদের খুব সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি চালাক লোক, আপনি সচেতন লোক। কেমন সচেতন? যে কোনো কাজ আপনি যাচাই বাছাই করতে পারেন, কিন্তু ইবাদতের ক্ষেত্রে যাচাই বাছাই করতে পারেন না। আল্লাহ আমাদের সকলকে আমাদের ইবাদত যেটা করে জান্নাতে যাবার ইচ্ছা, এইটাকে যাচাই বাছাই করে তবে করার তৌফিক দান করে, বলুন আমিন। আমিন আমিন। মাদ্রাসার জলসা একজন 2000 টাকা দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনারা যদি কেউ কিছু দিতে চান, তাহলে অবশ্যই আপনারা আসুন, মাদ্রাসাকে সহযোগিতা করুন। আর মাদ্রাসা সহযোগিতা করা এই মুহূর্তে একদম অপরিহার্য, এবং এটা কোরআনিয়া হিফজখানা মাদ্রাসা। এই যে কত কষ্টের ব্যাপার, আমিও তো বুঝতে পারছি, মাদ্রাসার সঙ্গে যুক্ত আছি, চালানো খুব কঠিন, খুবই কঠিন। 2 বছর থেকে ফারেক হচ্ছে। বোর্ডিং এ ছেলে খায় তো, সব জাগির সিস্টেম। যাই হোক, তারপরেও খরচা আছে, শিক্ষকদের বেতন হাবি যাবে, অনেক খরচা আছে। আলহামদুলিল্লাহ, আপনাদের গ্রামের মানুষ, আপনারা খুব ভাগ্যবান, কারণ যে আপনাদের গ্রামে একটি সুন্দর কোরআনিয়া মাদ্রাসা চলছে। আলহামদুলিল্লাহ, কোরআনের হাফেজ হচ্ছে না, হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাজিল করেছি, আর এর সংরক্ষণ করবে কে? আল্লাহ নিজে। সংরক্ষণ করবেন কেমন করে? হাফেজদের মস্তিষ্কের ভিতরে কোরআন ঢুকিয়ে দিয়ে আল্লাহ তাআলা সংরক্ষণ করবেন। সুবহানাল্লাহ। আপনারা চলে যাওয়ার আগে অবশ্যই এটা আপনাদের কাছে মাদ্রাসার পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে দাবি, মজলিস ভাঙার দোয়া বলে যাবেন ভাই। হ্যাঁ, শেষ করেই যান, 2-4 মিনিট আর আছে। জি, মজলিস ভাঙার দোয়াটা পানি আছে এখানে, মজলিস ভাঙার দোয়াটাই বলে যান। আবু তালিব 50 কেজি ভুট্টা আর 100 টাকা। মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সকলেই দেন, কিছু কিছু দেন, আল্লাহর রাস্তায় দেন। সকলে আসুন। ভাই 500 টাকা দিয়েছে। 500 তোমার কথা শুনতে লেগে আমি শুনে কি